সেরা 11 শুরুতেই যে খবরের দিকে নজর, কালিয়াচকে শুটআউটের ঘটনা। পাপড় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, বাড়ি ফেরার সময় ব্যবসায়ীকে পরপর গুলি, মাথায় গুলি লাগে আজহার আলীর। মালদা মেডিকেলে ভর্তি জখম আজহার। দুষ্কৃতীদের খোঁজে তদন্তে কালিয়াচক পুলিশ। সেবক দেব শর্মা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সেবক, একদমই দেখো, অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা। যে ঘটনা মালদহের কালিয়াচকের জালালপুরের কাসিমনগর এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের ধারা ঘটেছে। দুষ্কৃতীদের গুলি এবং শুটআউটের ঘটনা। আজহার আলী নামে বছর 55 পাপড় ব্যবসায়ী, তার গুলি লাগে। অন্তত 2 থেকে 3 রাউন্ড গুলি চালানোর আওয়াজ পাওয়া গিয়েছে, এমনটা স্থানীয়রা জানিয়েছেন। যেটা খবর পাওয়া যাচ্ছে যে আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। যদিও আত্মীয়দের দাবি হাসপাতালে আনার পরপরই তার মৃত্যু হয়েছে। যদিও পুলিশ বা চিকিৎসকদের তরফে এখনো মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলা হয়নি। এই পাপড় বিক্রেতা বিভিন্ন মেলায়, জলসাই সেখানে পাপড় বিক্রি করেন। হঠাৎ করে আজকে তিনি যখন বাড়ি ফিরছিলেন সাইকেল করে, তখন কয়েকজন কি হতে পারে নেপথ্যে কারণ? পরিবারের সঙ্গে কথা বলে কিছু জানা গিয়েছে? কারোর সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা কিছু ছিল? দেখো, এখনো বিষয়টি স্পষ্ট নয়। পরিবারের লোকজন বলছেন যে তার সঙ্গে কারো শত্রুতা এমন বিষয় তার জানা নেই, তাদের জানা নেই। প্রতিদিনই রাতে বিভিন্ন জায়গা থেকে মেলায় বা বিভিন্ন অনুষ্ঠানে সেখানে পাপড় বিক্রি করে গ্রামে সাইকেলে বাড়ি ফেরেন। আজকেও ফিরছিলেন, সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং ছিনতাইকারী বা দুষ্কৃতীরা যুক্ত থাকতে পারে এমনটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিশ এলাকা ঘিরে ফেলে ব্যাপক তল্লাশি শুরু করেছে কালিয়াচকে। তবে এখনো পর্যন্ত দেখা যাক পুলিশি তদন্তে কি উঠে আসে। হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল। বনগাঁ রওনা হওয়ার কিছুক্ষণ আগেই জানতে পারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি করেই ঠাকুরনগরে গেলেন মুখ্যমন্ত্রী। গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে, হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর তো, ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো। কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি। এসআইআর চলাকালীন উত্তর 24 পরগনার মতুয়াগড় বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া কর্মসূচি। তার ঠিক আগেই হেলিকপ্টার ঘিরে বিভ্রাট, যার জেরে পিছিয়ে গেল কর্মসূচির সময়। আকাশপথের পরিবর্তে সড়ক পথেই বনগাঁয় পৌঁছলেন মুখ্যমন্ত্রী। অনেকদিন আগে থেকে পূর্ব নির্ধারিত ছিল এবং সেই সবার আজকে দুপুর 12টার পরে হওয়ার কথা ছিল বনগাঁতে। কিন্তু আচমকা মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে একটা সমস্যা দেখা দেয় এবং সেই শপথ পিছিয়ে যায়। যেটুকু সূত্র মারফত জানতে আমরা পারছি সেটা হচ্ছে হেলিকপ্টারের নাকি ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে। এটা খুব অবাস্তব কথা। মুখ্যমন্ত্রী তিনি হেলিকপ্টারে যাবেন, তার ট্রায়াল রান গতকাল পর্যন্ত হয়েছে এবং সেই ট্রায়াল রান হওয়ার পরে আজকে সকালবেলা হেলিকপ্টারের ইন্স্যুরেন্স শেষ হয়ে যায়, এটা একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল দুপুর 1টা নাগাদ। প্রথমে জনসভা, তারপরে ত্রিকোণ পার্ক থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল। সকালে কলকাতা থেকে রওনা হওয়ার কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী জানতে পারেন যে হেলিকপ্টারে তাঁর যাওয়ার কথা সেটির ইন্স্যুরেন্স ফেল। একটি বেসরকারি সংস্থার কাছ থেকে এই কপ্টার ভাড়া নিয়েছে রাজ্য সরকার। সেই বেসরকারি সংস্থা দিন সকালে রাজ্য পরিবহন দপ্তরকে জানায় ইন্স্যুরেন্স ফেল, তাই কপ্টার ওড়ানো যাবে না। তড়িঘড়ি গাড়ি করেই বনগাঁয় রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। বেসরকারি সংস্থা থেকে হেলিকপ্টার ভাড়া নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। কপ্টারের ইন্স্যুরেন্স যে ফেল করবে কেন সেটা আগে জানায়নি তারা। পরিবহন দপ্তরের নজরদারি বা কোথায়? মুখ্যমন্ত্রীর কপ্টার বিভ্রাট ঘিরে উঠছে এমনই নানা প্রশ্ন। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার, সেটারই কিনা ইন্স্যুরেন্স ফেল, তাও আবার কখন জানা যাচ্ছে? যখন তার কিছুক্ষণের মধ্যেই সেই কপ্টারে করে তার রওনা হওয়ার কথা। মঙ্গলবার বেলা 12টা নাগাদ বনগাঁর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার কিছুক্ষণ আগে জানানো হয় হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল। মহারাষ্ট্রের একটি বেসরকারি সংস্থার কাছ থেকে এই কপ্টার ভাড়া নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। 2022 সালের মে মাসে চুক্তি হয়েছে।
সেই সংস্থাই এদিন ইমেল করে পরিবহন দপ্তরকে, জানায় ইন্স্যুরেন্স ফেল, তাই কপ্টার ওড়ানো যাবে না। বাধ্য হয়ে গাড়ি করে এই বনগাঁ যেতে হয় মুখ্যমন্ত্রীকে। দ্বিতীয় হুগলি সেতু থেকে সাঁতরাগাছি ব্রিজ, নিবেদিতা সেতু, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁপা মোড়, বড় জাগুলিয়া, চাকদা রোড হয়ে বনগাঁ ত্রিকোণ পার্ক। সড়ক পথে বনগাঁ পৌঁছতে ঘন্টা দুয়েকের কাছাকাছি সময় লেগে যায় মুখ্যমন্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠেছে। অনেকের মতে বিষয়টা শুধু ইন্স্যুরেন্স ফেলের নয়, মুখ্যমন্ত্রীর নিরাপত্তারও। এসওপি অনুযায়ী বিকল্প হিসেবে ব্যবস্থা থাকলেও শেষ মুহূর্তে সড়ক পথে যাওয়ায় সেখানে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল কিনা সেটাও ভাবার বিষয়। Z+ ক্যাটেগরির কোনো ভিভিআইপির এতটা সময় ধরে সড়ক পথে যাতায়াতও ঠিক নয় বলে দাবি বিশেষজ্ঞদের। তাছাড়া ইন্স্যুরেন্স যে ফেল করবে কেন সেটা আগে জানায়নি ওই বেসরকারি সংস্থা? আগে থেকে জানা সত্ত্বেও কেন উড়ানের আগে ইন্স্যুরেন্স ফেল হওয়ার কথা জানালো ওই সংস্থা? প্রশ্নে রাজ্য পরিবহন দপ্তরের ভূমিকাও। চুক্তি অনুযায়ী হেলিকপ্টারটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব বেসরকারি সংস্থার। ওই সংস্থার সঙ্গে সমন্বয় রাখার দায়িত্ব পরিবহন দপ্তর এবং তার আধিকারিকদের। তাঁরা কেন আগে জানতে পারলেন না ইন্স্যুরেন্স ফেলের কথা? মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার বিভ্রাট, তাই শুধু বিভ্রাট নয়, নিরাপত্তার দিক থেকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। নিউজ 18 বাংলা।